কি ব্যাপার? দরজা খুলতে তোমাকে না করেছিলাম না? কি বলছেন কি জেঠুমনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে শোনো কেন এত রাত হলো। আচ্ছা জেঠুমনি, তোমাকে তো বলা হয়েছিল যে মুনিয়ার শরীরটা খুব খারাপ, সেই জন্যই হয়তো আসতে দেরি হয়ে গেছে। দেখো, আমার বাড়ির সিদ্ধান্তটা আমি নেব। এ ব্যাপারে আমি কারোর কথা শুনবো না। ওকে আমি বাড়িতে ঢুকতে দেবো না। আচ্ছা ঠিক আছে জেঠুমনি, ঠিক আছে, তোমার বাড়ি, তোমার সিদ্ধান্ত, এটাই এটাই আলটিমেট, এটাই শিরোধার্য। ঠিক আছে, একটু কনসিডার করো না, আজকের দিনটা কমসে কম থাকতে দাও। তাহলে এত রাতে কোথায় যাবে তুমি বলো? আচ্ছা ঠিক আছে, বৌদি ভাই তো এখন নিজে চাকরি করছে, সেজন্য আমি বলছি এখন থেকে বাপের বাড়িতেই থাকবে, ওখান থেকে সব কিছু করবে, তাহলে হবে তো। কিন্তু আজকের দিনটা থাকতে দাও। কেন বাপের বাড়ি যাবে জেঠুমনি? কোথায়, কোন সংবিধানে, কোন শর্তে লেখা আছে যে বাড়ির বউ হলে সে রাত 10টার পর বাড়ি ফিরতে পারবে না? সবার আগে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সঙ্গ, তোমার বউকে বারণ করো বেশি কথা বলতে। আমি আর কোনো কথা শুনতে চাই না। বড়দা, কথা শুনবো না বললে তো চলবে না, কথা তো আপনাকে শুনতে হবে। সারাটা জীবন আপনি কথা বলে যাবেন, আমরা সবাই শুনবো, আর আমরা কোনো কথা বললে আপনি সেটা শুনবেন না, এটা তো হতে পারে না। এত বড় কথা? এটা আমার বাড়ি। বড়দা, আপনি ভুল করছেন। বাড়িটা শুধু আপনার একার নয়, এই বাড়িটা হচ্ছে পৈতৃক বাড়ি। আর পৈতৃক বাড়ি হিসেবে বাড়িটা আপনাদের 3 ভাইয়ের নামে আছে। হ্যাঁ, এটা ঠিক যে শ্রমণা আপনার ভাগে থাকে, কিন্তু এটাও ঠিক যে আপনি শ্বশুর বাড়ি থেকে শ্রমণাকে তাড়িয়ে দিতে পারেন না। তোমার কাছে আইন শিখতে হবে আমাকে? প্রয়োজনে শিখতে হবে জেঠুমনি, আপনি যদি না জেনে থাকেন। তাছাড়া সবাই যে সবটা জানবে তার তো কোনো মানে নেই। আমরাও অনেক কিছু জানি না, সেটা আমরা আপনার কাছ থেকে শিখি। তেমন আপনি যদি কিছু না জেনে থাকেন, সেটা আমাদের কাছ থেকে শিখতে আপনার অসুবিধে কোথায়? বৌদি ভাই, যাও, তুমি তোমার ঘরে যাও। দেখলে দেখলে সঙ্গ, তোমার বউয়ের সাহসটা দেখলে? জেঠুমনি, ওইখানে দাঁড় করিয়ে এইভাবে কথা বলাটা খুবই অপমানজনক। মানে এটা এটা ঠিক কনসিডার করা যায় না। আমাদের সবার সামনে এই জিনিসটা শুধু করা উচিত নয়। হ্যাঁ, আমাদের পক্ষেও এটা অপমানজনক, বৌদিভাইয়ের পক্ষেও এটা অপমানজনক। তাছাড়া বৌদি ভাই তো টিনেজার নয় যে রাত 10টার পর বাড়ি ফিরেছে বলে আপনি তাকে পানিশ করবেন। আমার ছেলের বউ, আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। ও শুধু আপনার ছেলে বউ কেন হতে যাবে বড়দা? ও তো একটা মেয়েও বটে। ওর তো শুধু এটাই পরিচয় নয় যে ও শুধু আপনারই ছেলের বউ। আর আপনি যে কথাটা বলছেন সেটাই যদি সত্যি হতো, তাহলে আপনিই বলুন না, আপনার ছেলে কি ওর সঙ্গে কোনোদিন থেকেছে যে ওকে আপনি আপনার ছেলের বউ হিসেবে অ্যাড্রেস করছেন? বলুন। জেঠুমনি, আপনার ছেলে যেটা করেছে সেটা নেই। বৌদি ভাই একদিন রাত 10টার পর বাড়ি ফিরেছে, আর আপনার ছেলে যে কোনোদিনই বাড়ি ফিরল না, নতুন বউকে বসিয়ে রেখে চলে গেল। তার বেলা কোনো বিচার নেই। বিচার শুধু মেয়েদের, ছেলেদের কোনো বিচার নেই, এটাই তো আপনি বলতে চাইছেন? বৌদিভাই, এত দেরি হলো কেন? মুনিয়া অসুস্থ, ও ছাড়তে চাইছিল না, তাই। কে মুনিয়া? ওই ছেলেটার মেয়ে? তোমার সঙ্গে ওর এত কিসের? তোমার শাশুড়ি ঠিকই বলেছিল, এখন দেখছি সে সমস্ত কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তোমার যা খুশি তুমি তাই করতে পারো না? তুমি কি ভেবেছো তুমি যেটা মনে করবে সেটাই করবে?
এই বাড়িতে থেকে সেটা তুমি করতে পারবে না। এটা চরিত্রহীন মেয়ে কোথাকার। খবরদার বাবা, আমাকে সম্মান দিয়ে কথা না বললে এরপর কিন্তু আমিও আপনার সম্মান রাখতে পারবো না। কি সম্মান রাখবে না তুমি? সম্মানহানির মতো কি কাজ করেছি আমি? আমার দিকে তাকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না, কিন্তু তোমার দিকে তাকে আঙুল তুলে কথা বলতে পারবে। অসভ্য মেয়ে কোথাকার। কি অসভ্যতা করেছি আমি? কোথায় চরিত্র হারিয়েছি আমি? আচ্ছা বাবা, আমাদের দেশে মেয়েদের চরিত্র সবার আগে হারিয়ে যায় কেন বলুন তো? কেন? একটা শিশু অসুস্থ, সে আমাকে ভালোবাসে, তাই আমি তার কাছে থেকেছি। আর আমার যে বাড়িতে ফিরতে দেরি হবে সেটাও আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি। তারপরও আপনি এত রকম ভাবে বাজে কথা আমাকে বলে চলেছেন কোন অধিকারে? আমি যদি আপনাকে বলি আমাকে চরিত্রহীন বলার আগে আগে নিজের ছেলেকে সাবধান করুন, নিজের ছেলের চরিত্র ঠিক করুন, তাহলে কি বলবেন আপনি? আপনারা তো অন্যায়ভাবে আমায় ঠকিয়েছেন বাবা। শুনুন, আমাকে যদি আর এতটুকু অসম্মানজনক কথা বলা হয় তাহলে আমি কিন্তু এবার কোর্টে যাব। দেখেছো শঙ্খ নাকি কোর্টে যাবে? কোর্টে যাবে? ওর এত বড় সাহস, এত বড় উদ্ধত্ত! ঠকাননি আপনারা আমার, ঠকাননি বাবা। আপনি নিজের মনকে একবার জিজ্ঞেস করুন তো, আমাকে ঠকিয়েছেন কি ঠকাননি? আপনার ছেলের ভালো হবে ভেবে একটা মেয়েকে আপনারা স্কেপগোট করেছেন। আমার বাবার টাকা ছিল না বলে, আমার অত শিক্ষা ছিল না বলে সেটা সুযোগ নিয়েছেন আপনারা। কেন বলুন তো? অন্য কেউ হলে আপনারা সেটা করতে পারতেন। তারপরও আপনার ছেলে কি করলো? বিয়ের পর একটা দিনের জন্য সেই বাড়িতে এসেছে না সে আমার সঙ্গে যোগাযোগ করেছে? তুমি তাকে ধরে রাখতে পারোনি, দ্যাট ইজ ইওর ফল্ট, তোমার দোষ। তাই নাকি জেঠুমনি? আচ্ছা, কোথায় কথা ছিল যে একটা মেয়েকে একটা ছেলেকে বেঁধে রাখতে হবে? ছেলেটা উড়ে উড়ে বেড়াবে আর ছেলেটাকে ধরে আনতে হবে জোর করে। এরকম তো কোনো কথা ছিল না। এবার আপনি যদি নতুন নতুন কথা তৈরি করেন তাহলে তো কারোর কিছু করার নেই। আপনি আইনি কথাবার্তা বলছেন না, আর আমাদের কাছে এই কথাগুলোর কোনো মানে হয় না, কোনো দাম নেই। অন্তত আমরা এই কথাগুলোর কোনো দাম দিতে পারবো না। শুনুন বাবা, আপনি যদি মনে করেন এই বাড়িতে আমায় থাকতে দেবেন না, কোনো অসুবিধা নেই, আমি বাড়ি ছেড়ে চলে যাব। না বৌদি ভাই, তুমি কোথাও যাবে না। বৌদি ভাই, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমার অধিকার আছে। এখানে তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছিল, তুমিও এসেছিলে একটা সংসার পাবে বলে, স্বামী পাবে বলে। আর যেখানে তুমি কোনো সংসার পাচ্ছ না আর স্বামীর কোনো অস্তিত্বই নেই, আর তোমার জীবনটা অন্যের শাসনে থাকবে, সেটা তো মেনে নেওয়া যায় না বৌদি ভাই। তুমি একজন মানুষ, তোমারও ইচ্ছের দাম আছে। তোমার ইচ্ছে অনিচ্ছেকে এভাবে গলা টিপে মেরে ফেলে দেওয়া যায় না বৌদি ভাই। শঙ্খ, তোমার বউকে এই বিদ্রোহ হতে বারণ করো। এসব বিদ্রোহ আমার কিছু যায় আসে না। ও নিজের জীবনে বিদ্রোহ করেছে অনেক, আরো করুক, কিন্তু আমার সংসারে এই বিদ্রোহ আমি করতে দেব না। জেঠুমনি, যে বিদ্রোহী সে বিদ্রোহী, যে বিদ্রোহী সে বিদ্রোহ করে। কোথায় করছে সে এটা মাথায় রাখে না, এটা তার স্বভাব। আপনি চাইলেও এটা আটকাতে পারবেন না। তাই এখানে করছে কিংবা ওখানে করছে এইসব কথার তো কোনো মানে হয় না। বিদ্রোহের পরিস্থিতি তৈরি হলে সে বিদ্রোহ করবেই। শুনুন বর্তা, মার খেয়ে মুখ বুজে পড়ে থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই বাড়িতে আমরা কেউই মার খেয়ে মুখ বুজে পড়ে থাকবো না।
তাছাড়া এই বাড়িতে সবসময় দু রকম নিয়ম হয়ে এসেছে। বড়দি যেগুলো করতে পেরেছে আমরা কিন্তু কেউ সেগুলো করতে পারিনি। তাছাড়া বড়দি এই পুরো বাড়িটাকে কন্ট্রোল করেছে। কেন বড়দা? আর আমরা যদি আমাদের স্বামীদের কোনো অন্যায় দেখে কথা বলতাম, সেগুলোও আপনারা মান্য করতেন না। কেন বলুন তো? সব কিছু থেকে আমরা বঞ্চিত হব কেন, আপনি বলুন? শুনুন বাবা, হ্যাঁ এটা আপনার বাড়ি, তবে আমি শুধু অধিকারের জোরে এই বাড়িতে জোর করে থাকবো না।